তো এখন এই যে মিজানুর রহমান আজহারি যেখানে যাচ্ছে সেখানে এই কিছুদিন আগে লালমোহনের আসছিল, আমাদের বগুড়া থেকেও অনেক লোক যাচ্ছে। আমাকে একজন মোবাইল করে বললো, হুজুর কষ্ট করে যায় লাভ নেই। আমি বললাম কেন? বলে এত দূরে আমরা ছিলাম, দেখতে পারিনি। আমি বললাম কেরি, যত মানুষ মিজানুর আজহারির কাছে দেখতে গেছে তার সাথে বেশি মানুষ তো মক্কার যায়। তো একটা মানুষ আজ পর্যন্ত বললো না যে হুজুর এত টাকা পয়সা খরচ করে গেলাম, হুজুর মানুষের ভিড়ে কাবা ঘর দেখতে পারিনি, এ কথা কেউ কয়নি। তাহলে লক্ষ লক্ষ মানুষ যায় যদি কাবা দেখে, তাহলে মিজানুর আজহারি দেখতে পায় না কেন? দেখারও একটা নিয়ম আছে, দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আর মাহফিলের ভলেন্টিয়ার ভাইরা নাই? এই মাহফিল যারা করতেছে যুব সমাজ, এই যুব সমাজ কোথায় গেল? এই যুব সমাজের তদারকি করা লাগবে যে লোকজন আসা যেন দাঁড়িয়ে না থাকে, আসার পরেই যেন তারা বসে পড়ে। আর আপনাদের আমি বলেছি বসার সময় ওই ফাঁকা ফাঁকা না বসে সামনে পুরো করে বসবেন, আস্তে আস্তে পিছনে মানুষ বসবে। সময়ের দিকে খেয়াল করবেন। ভবিষ্যৎ আসলে প্রত্যেকটা মুসলমান সময়কে খেয়াল করবেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কয় কাল? 3 কাল। একটা হলো অতীতকাল। ধরে বলেন কি কাল? অতীতকাল আমাদের কাছ থেকে চলে গেছে। আর শত কান্নাকাটি করলেও কি অতীতকাল ফিরে পাবো? বর্তমান সময়ে আমরা বসবাস করতেছি। আপনারা বলেন তো, আমাদের সামনে একটা ভবিষ্যৎ আছে না নাই? ধরে কোন আছে না নাই? ওবায়দুল কাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেনি। মাঝে মধ্যেই টেজে যায় বলতো খেলা হবে, খেলা হবে। ভবিষ্যতে যে খেলা হবে না, তুই যে পালায় যাবি, এই চিন্তাই একবারও করেনি। ধরে কোন কথা ঠিক কিনা? সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেনি। বর্তমানে কি হনুরে 41 সালে আমার নামাইকে, ধরে কোন কথা ঠিক কিনা? এই যে সময়ের খেয়াল করেনি, যে সময় পরিবর্তন হতে পারে। আজকে যে অবস্থায় আমি আছি, আগামীকাল সে অবস্থায় নাও থাকতে পারি। এরকম সময়কে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? যখন আছে না নাই? সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। কে বলছেন? আল্লাহ যত সৃষ্টি দুনিয়াতে করেছেন, আপনারা বলেন তো সবচাইতে আল্লাহর পছন্দনীয় মহব্বতের সৃষ্টির নাম কি? আরো জোরে কর না কেন? অন্য সূরায় এই মানুষ সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে 4টা শপথ করছেন। আপনারা বলেন তো, কেউ যদি কোনো কথা বলার আগে শপথ করে, এই শপথ করা মানে কি বুঝায়? হ্যাঁ, শপথ করা বুঝতেছে না? কথার গুরুত্ব আছে এবং কথা সত্যি, ঠিক কিনা বলেন? আমরা মাঝে মধ্যে মিথ্যা কথা বলি দেখে আমরা শপথ করি, কিন্তু আল্লাহকে মিথ্যা কয়? কারণ আল্লাহকে মিথ্যা বলে? তাহলে আল্লাহ শপথ করলেন 4টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর শপথ হলো তিন, ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। এখানে কয়টা বিষয়ের উপর আল্লাহ শপথ করলেন? খেয়াল করছেন? আগে হলো অত্তিন, 1, অত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। 4টা শপথ করার পর আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই আয়াতের বাংলা অর্থ হলো, মানুষকে আমি আল্লাহ সর্ব উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আল ইনসানু আশরাফুল মাখলুকাত, সমস্ত মখলুকাতের মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। জোরে কান সুবহানাল্লাহ। সব দিক দিয়ে শ্রেষ্ঠ। চেহারার দিক দিয়ে কয় নম্বর? জোরে কর না কেন? কয় নম্বর? 1 নম্বর। কারণ এখানে আহসানে তাকবীম মানে তার এই অবয়বকে আল্লাহ অতীব সুন্দর করে তৈরি করছেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া।
এত আদর করে আমাদেরকে তৈরি করলেন, আর সেই মানুষকে আল্লাহ বলতেছে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনার বলেন তো এই কথা বলার মধ্যে মারেফত আছে না নাই? মারেফত বোঝেন? অনেকে মনে করে মারেফত মানে মরার পথ, মানে পীর সাহেবদের মারেফত খেয়াল করে কয় মারেফত মানে মরার পথ। মারেফত শব্দের অর্থ হলো পরিচিত বিষয় সম্পর্কে অবগত হওয়া, পরিচিত বিষয়। এই ইনসানকে আমরা সাধারণত উভয় লিঙ্গ হিসাবে জানি, উভয় লিঙ্গ মানুষ, পুরুষ মানুষ মেয়ে মানুষ। পুরুষ মানুষ কথা কয় না, মানুষ কয় প্রকার? পুরুষ মানুষ মেয়ে মানুষ। ইনসানের মধ্যে পুরুষও আছে মেয়েও আছে, কিন্তু হিজড়া আছে? আপনারা বলেন তো হিজড়াকে আপনারা কার মধ্যে ফেলাচ্ছেন, মেয়ে না পুরুষ? আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর যে পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দেই, মেয়ে মানুষ মারা গেলে আমরা 5 কাপড় দিই, কিন্তু হিজড়া মরলে কয় কাপড়? আমি তো চিন্তা পড়ে গেলাম না, আমার কাহালুতে আজ পর্যন্ত হিজড়া মরেই নি, এর কে মরণ হয় না ভাড়া। আপনাকে এলাকাত মরছে, কথা কন না কেন মরছে? তাহলে না মরলে কয় কাপড় হবে, এখন কিভাবে কই? আমি চিন্তা করলাম জীবনে মরাও দেখিনি, কাপড় দেওয়ার কথা শুনিনি, যত বড়ই মৌলবি হই বলবার পারতেছি না। কিন্তু বাইহাকি শরীফের মধ্যে রাসূল বলেছেন স্বামী স্ত্রীর কারণে সন্তান হিজড়া হয়। হিজড়া হওয়ার পিছনে সন্তানের কোনো দোষ নাই, দোষ হলো স্বামী স্ত্রী পিতা মাতা, পিতা মাতার দোষে সন্তান হিজড়া হয়। কার দোষে? পিতা মাতার দোষে সন্তান হিজড়া হয়। নিজের হালাল স্ত্রীকেও যে সময় সহবাস করা জায়েজ নাই, হারাম, ওই সময় যদি কোনো স্বামী জোর করে স্ত্রীকে সহবাস করে আর ওই সহবাস করার কারণে যদি পেটে বাচ্চা আসে, ওই বাচ্চাটা হিজড়া হয়। হিজড়া হওয়ার পরে সে যদি মেয়েদের মধ্যে সবসময় থাকে তাহলে মরার পরে 5 কাপড়, আর হিজড়া হওয়ার পরে সে যদি পুরুষের মধ্যে থাকে তাহলে তাকে মরার পরে 3 কাপড়। ধরে কোন কয় কাপড়? তাহলে ইসলামে বিধান আছে না নাই? আপনাদেরকে বলে দিলাম। তবে আমরা এখানে শুধু দুটাই ধরবো, একটা পুরুষ আর একটা নারী, এই দুটাই আমরা ধরে আজকে আলোচনা শুনবো, তাফসির শুনবো। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, এই ইনসানের মধ্যে আপনারাও আছেন, আমরাও আছি। আর সমস্ত ইনসানকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন লাফি খুসর, ক্ষতির ভিতরে। আরে আমরা গজল গাইলাম যে আদর করে মানুষ আল্লাহ বানালো, কি আদর! আল্লাহ আদমকে তৈরি করার পরে আল্লাহ নিজে আদমের দিকে তাকায় থাকলেন দীর্ঘ সময়, যে আমি এটা কি বানালাম। সুবহানাল্লাহ। নিজে তৈরি করার পরেই আদমের দিকে আল্লাহ তাকায় থেকে বললেন, এ ফেরেশতারা রে, আয় আয়, আমি আল্লাহ কি বানাছি একটাবার দেখা যা। তো আল্লাহ আজান দিলেন। আজান কে দিল? কথা কয় না, আয় 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 আয়। কি আজান দিল? কার জন্যে? আদমের জন্য। আর আমরা মুয়াজ্জিন আজান দিই কার জন্যে? খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমরা মসজিদে যে মুয়াজ্জিন আজান দেই এটা কার জন্যে? আল্লাহর জন্যে। আর আল্লাহ আজান দিল কার জন্যে? আদমের জন্যে। তাহলে চিন্তা করে দেখেন, আমরা শোধ দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমাদের আদি পিতাকে দেখার জন্য আজান দিছে, আমরাও আজান দিয়ে দুনিয়াতে শোধ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা এসে আদমকে দেখার জন্য ভিড় শুরু করে দিল। আল্লাহর ফেরেশতাদের সংখ্যা কম না বেশি? এখানে যত মানুষ আমরা বসে আছি প্রত্যেকের সঙ্গে কমপক্ষে 2টা করে ফেরেশতা আছে। আমরা যত মানুষ বসে আছি আমাদের সাথে 2টা করে ফেরেশতা আছে না নাই? সে 2 ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার 2 কান্দে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছে না নাই? আচ্ছা, আপনি যদি দরজা বন্ধ করে কোনো অন্যায় করেন, দরজা বন্ধ করে অন্যায় করতেছেন, তখন মনে হয় 2 কান্দের ফেরেশতা থাকে না? থাকে? থাকে? তো তাহলে যারা দরজা জানলা বন্ধ করে 100 করে সিল মারছে, সকালে এসে গল্প করছে যে কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনারা বলেন তো 2 ফেরেশতা তখন ঘুমাচ্ছিল? কথা বলেন, ঘুমাচ্ছিল?
দুই ফেরেশতা বলতেছে আল্লাহ সিল একলাই মারলো, আর বলতেছে কেউ দেখেনি। আল্লাহ বলতেছে বেঈমান। যখন আপনারা বলবেন কেউ দেখেনি তখন আপনি বেঈমান হয়ে যাবেন, কারণ কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে বলেন। আসরের নামাজ পড়ে জমি দেখবে গেছে, জমির ধান কেমন হয়েছে দেখবে, দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচের জমির পানি নেই। কে করে উপরে পানি চলমল করে, নিচে আমার জমির পানি নেয়, কি করি? তখন চারিদিকে তাকাছে, এরকম চারিদিকে তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ করে আল কাটছে। আপনার গন্ধ যে পরের পানি বিসমিল্লাহ করে আল কাটলে হালাল হবে? বিসমিল্লাহ কছে তো হবে? বিসমিল্লাহ করে আল কাটে ওই পানি কাটাতে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপরে উঠে চারিদিকে তাকায় আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আচ্ছা আলহামদুলিল্লাহ করে সব হবে? কথা কোন সব হবে? বিসমিল্লাহ করে আল কাটছে, আলহামদুলিল্লাহ কয় কেউ দেখেনি। ফেরেশতা কয় আল্লাহ আমরা কি লেখবো? ই যে বলতে তো কেউ দেখেনি, ই বিসমিল্লাহ কছে আলহামদুলিল্লাহ কছে, আমরা কি লেখবো? আল্লাহ বলতেছে তোরা লেখ বেঈমান, তোরা লেখ বেঈমান। কারণ ইমানদার কোনোদিন বলতে পারবে না কেউ দেখেনি, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কি না? এত ফেরেশতা আদমকে দেখার জন্য যখন পিড়াপিড়ি শুরু করলেন, আমার আল্লাহ বললেন ফেরেশতা এইভাবে তোমরা দেখতে পারবা না, আদমকে যদি দেখতে চাও তাহলে তোমরা তাওয়াফ শুরু করে দাও। তাওয়াফ মানে বোঝেন? যারা হজ করছে তারা বুঝবেন। এই টেজের ওপর যারা আছেন একজনও করেননি হজ? জি আলহামদুলিল্লাহ। তো এখন এই যে মিজানুর রহমান আজহারি যেখানে যাচ্ছে সেখানে এই কিছুদিন আগে লালমোহনের আসছিল, আমাদের বগুড়া থেকেও অনেক লোক গেছে। আমাকে একজন মোবাইল করে বললো হুজুর কষ্ট করে যায় লাভ নেই। আমি বললাম কেন? বলে এত দূরে আমরা ছিলাম দেখতে পারিনি। আমি বললাম কেন? যত মানুষ মিজানুর আজহারির কাছে দেখতে গেছে তার সাথে বেশি মানুষ তো মক্কার যায়। তো একটা মানুষ আজ পর্যন্ত বললো না যে হুজুর এত টাকা পয়সা খরচ করে গেলাম, হুজুর মানুষের ভিড়ে কাবা ঘর দেখতে পারিনি, এ কথা কেউ কয়নি। তাহলে লক্ষ লক্ষ মানুষ যায় যদি কাবা দেখে, তাহলে মিজানুর আজহারি দেখতে পায় না কেন? দেখারও একটা নিয়ম আছে। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সমস্ত ফেরেশতারা যখন পিড়াপিড়ি শুরু করলো, এমন সময় আল্লাহ বললেন তাওয়াফ করো। এর কোনো কাবা ছিল না। তখন ফেরেশতাদের কাবা হলেন আমাদের আদম বাবা। যখন কোনো কাবা ছিল না, ফেরেশতাদের কাবার নাম কি? আদম। আমাকে কে হয়? বাবা। তা আদম বাবা কইতে কি খাজনা লাগতেছে? যখন পৃথিবীর কোনো কাবা ছিল না, তখন ফেরেশতাদের কাবার নাম কি? আদম। খালি আদম কোন করে? আদম বাবা কওয়া যাবে না? এটা কি দয়াল বাবা নাকি? তিনটা বাবা কবেন, তার মধ্যে একটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন ফেরেশতারা। আমি চা খাই না, টেজুত খাই না ভাই, ঘরের মধ্যে খাই রে। হ্যাঁ টেজুত আমি চা খাই না, এদের মধ্যে একটু গরম পানি আছে। হ্যাঁ কোনটা? এটাই খাই না, আপনার চা খান, আমি গরম খাই। হালাল করেন, আমাকে খাওয়া হালাল করেন। আসলে ওনারাও বিব্রতের মধ্যে পড়ে গেছেন, কি করবে এখন মুখের সামনে দিছে ভাই জান। একটু জিকির করেন লা ইলাহা। বাবা তোমরা একটু বসো, ময়নারা বসো বাবা, বসলে দেখবা মাহফিল সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে, তোমাকেও মজা লাগবে ইনশাআল্লাহ। আগার লাগবে না, যা বসে বসুক বসুক, যখন একে ভরে যাবি তখন আগার কবো না, ভরেনি তো এখনো, জায়গা আছে, বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ফেরেশতা যখন আদম আলাইহিস সালামকে ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে, কি করতেছে? যে 7 পাক হচ্ছে, কয় পাক? 7 পাক। তখন আল্লাহ বললেন উসজুদু লি আদামা, শুধু আদমকে তাওয়াফ করলে হবে না, আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। খান মানুষের দাম কম না বেশি? দেখছেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে
ফেলিয়া। তারপরে আল্লাহ বলতেছেন ইনসান আলাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে। সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা দিল, কিন্তু ফেরেশতাদের মধ্যে একজন ছিল, কিন্তু সে ফেরেশতা না। আপনারা জানেন তো সে কে? শয়তান আগে হয়নি তো, শয়তান আগে হচ্ছে, তাই সিজদা না দেওয়ার পরে শয়তান হচ্ছে। আগের নাম ছিল আযাজিল। দেখেন নামগুলো দেখেন, আযাজিল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল। দেখছেন আযাজিল, সবগুলো মনে হয় একটা মিল আছে না? নাই, শেষে একটা মিল আছে, কিন্তু ও সিজদা দিল না। আল্লাহ ডাকতে বলে রে ইবলিস। আযাজিল চমকে উঠছে, কে রে? আল্লাহ আযাজিল বাদ দেখো কি করে ডাকলো, এই শয়তান হয়ে গেল ইবলিস। সবাই আদমকে সিজদা দিল, তুই কেন দিলি না? ইবলিস বলতেছে আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সিজদা করেছি, আর আপনাকে সিজদা করতে করতে আমার ঈমান এত পোক্ত হয়ে গেছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা আমি দিব না। মানে সিজদা করতে করতে আমার ঈমান এত পোক্ত হয়ে গেছে যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিব না। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন বের হয়ে যাও আমার এরিয়ার ভিতর থেকে, আমার রহমতের এরিয়ার থেকে, হেদায়েতের এরিয়া থেকে তুই বের হয়ে যা। শয়তান বলে আল্লাহ আপনাকে 6 লক্ষ বছর সিজদা দিলাম, আর আদমকে খালি একটা সিজদা দেইনি, তাতে আপনি এত গরম কেন? আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেছে। আল্লাহ বলে কি প্রশ্ন? ইবলিস বলতেছে আপনি বড় না আদম বড়? আল্লাহ বলে এইরকম প্রশ্ন করার কারণ, বলে 6 লক্ষ বছর আপনাকে সিজদা দিলাম, আর একটা সিজদা আদমকে দেইনি, যার জন্য কি আমার 6 লক্ষ বছরের সিজদা বাতিল। আল্লাহ ডাক দিলেন ইবলিস তাহলে শোনো, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সিজদা না দেওয়ার কারণে তোমার 6 লক্ষ বছরের সিজদা বাতিল করে দিয়েছি। লিল্লাহু তাকবীর। আপনারা বুঝবার পারেননি, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতেও বেশি। তাহলে আল্লাহ মানুষকে আল্লাহর চাইতেও বেশি ভালোবাসে। আমরা মানুষ ইমানদার, আমাদের জীবনের চাইতেও আমরা আল্লাহকে বেশি ভালোবাসি। তোর এখন কথা ঠিক কিনা? প্রয়োজন হলে আল্লাহর জন্য আমরা জীবন দিতেও রাজি। আল্লাহ যদি এত ভালোবাসে তা আমরা আল্লাহ ভালোবাসবো না? কথা বলেন না কেন? প্রয়োজন হলে, প্রয়োজন যদি হয় আল্লাহর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। এই ওয়াজটা আমি করার পরে ওয়াজটা ভারতে চলে গেছে। ভারতে আমার ওয়াজটা আমার সাথে সাথে বুঝতেছেন গোটা পৃথিবী ফাইলাভ হয়ে যায়। তো এখন ভারতের এক ভক্ত আমাকে মোবাইল করে বলতেছে হুজুর আপনার এই ওয়াজ ভারতের একটা হোটেলে বাজতেছে, হোটেলে অনেক হিন্দুরা পর্যন্ত খাওয়া দাওয়া করতেছে, ওরা শুনেই কয় হায় হায় হায়, বাংলাদেশের বক্তা কয় কি রে, প্রয়োজন হলে আল্লাহর জন্য আমরা জীবন দিব, কিন্তু ভারতের আগ্রাসনের কাছে মুসলমান মাথা নত করবে না। জোরে কর কথা ঠিক কি না? একটা জোকার চ্যানেল আছে, জোকার একটা চ্যানেল আছে, দেখবেন মাঝে জোকারি করে দৌড়ে 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 যায় না, যায় কয় বাংলাদেশ নাই, বাংলাদেশ নাই। বাংলাদেশ নাই তো কি আছে? আমাকে একটা বারাসে এডিট করে আমার বস্তার মধ্যে তুলে সেই রকম পিটন কুত্তার লাল খার কেমন কেমন করতেছে। তোরা কোন কথা দেখছি, তোরা কি মনে করিস আমরা পারি নাকি রে? তোর কে মতো ভারত উড়ে দিতে বাংলাদেশে 1 মিনিট লাগবে না। আমাদের কাছে ইমান আছে, আমাদের আল্লাহ আছে। তোর এখন কথা ঠিক কথা বলে। আমেরিকা ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে ইসরায়েলের হাতে এমন একটা অস্ত্র দিছে যে গুলি করবা, মায়ের কোলে থাকবে বাচ্চা, গুলি লাগবে বাচ্চাকে, কোনো শব্দ হবে না, মা মনে করবে কিছু হয়নি, অথচ বাচ্চার বুকে লাগে, বাচ্চার বুক পুড়ে বাচ্চা মারা যাবে। আমেরিকা তোমরা ফিলিস্তিন মুসলমান শিশু বাচ্চাকে পুড়ানোর জন্য অস্ত্র দিলে, আল্লাহ কই দেরি কর, তোরকে গোটা আমেরিকা আমি পুড়ে দেবো। তোর কোনো কথা ঠিক না? যে আমেরিকাতে আগুন লাগছে সবাই বলতেছে মুসলমান ভাই আপনারা কোথায়? ভাই আপনার কোথায় ভাই? আমাকে কোনো কিছু যে আগুন দমতেছে না, লিপতেছে না, ভাই তোমরা একটা আজান দাও। কে? তোরকে ঈশ্বরের খবর কি? তোরকে গডের খবর কি? তোরকে ভগবানের খবর কি? এখন মুসলমানকে আজান দিবার বলিস কেন? ঠেলা পড়লে আল্লাহ কি করে? আল্লাহ পারে কি পারে না? তোমরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করো না।
তোমাদের ভারত ভাঙ্গে আল্লাহ খান খান করে দিবে। জোরে কোন কথা, ঠিক কথা বলে? আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? মনে করছিল বর্ডার বন্ধ করে দিব, আলু পেঁয়াজ বন্ধ করে দিব, চিনি বন্ধ করে দেবো, বাংলাদেশ না খেয়ে থাকবে। বাংলাদেশ না খেয়ে আছে? কথা বলেন আছে? আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা ওই ঘরের মালিকের গোলামি করো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে তোমাদের 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো টেনশন করা লাগবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। বলেছেন কে? তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ কোরআনে বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। সেদিন কালায়ের মধ্যে এক ওয়াজ করতে গেলাম, একজন বলতেছে হুজুর, হ্যাঁ সেটা তো আমিও শুনতেছি, আপনাদের সকলের মত নিয়ে আমরা আজান যখন পড়তেছে তাহলে 10 মিনিটের মধ্যে একটা বিরতি দিয়ে আমরা এখানে এসার একটা জামাত করি, কি কন? সবাই একমত হওয়া লাগবে। এখন নামাজের কথা শোনা তো অনেকে বেয়া নামাজের কবি, আমাকে তো বিপদ হয়ে গেল রে, কি এক বিপদত পড়লো। যে কয়জন লোক আর শুনতেছে এর মধ্যে একটা লোক যদি নামাজ না পড়েন, সব কিন্তু ফেরেশতারা লিখতেছে, আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য ভাই 10 মিনিটের জন্যে আপাতত আলোচনা বিরত দেওয়া হলো। নামাজ শেষ করে আবার এখান থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যাদের ওযু আছে তারা কাতার সোজা করে বসেন। আর এই মাহফিলে একজন বিশাল জামাত হবে, তো একজন আজান দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো অলসতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করার সঙ্গে সঙ্গে দুনিয়াতে প্রেরণ করে নাই। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সামনে এই মাইকের সাউন্ড ভিতরে নাই, খালি বাইরে হচ্ছে। ভিতরে দেন, ভিতরে সাউন্ড লাগবে না, গম গম করতেছে। এই সাউন্ড বক্স আছে তো, সাউন্ড বক্স মাইকালা ভাই কোথায়? এই ভিতরে একটু সাউন্ড দেন, সাউন্ড বক্স একটু সাউন্ড দেন। দুই দিকে 2টা সাউন্ড বক্স, একটু সাউন্ড দেন, আস্তে আস্তে দেন, আর ইকো টিকো বন্ধ করে দেন। আল্লাহ ফেরেশতাদের বলেছিলেন আমি দুনিয়াতে মানুষ না খলিফা প্রেরণ করব। কি প্রেরণ করবে? খলিফা। এখন আমি এখানে ইনসান শব্দ নিয়ে আপনাদের সামনে তাফসীর করতেছি। ইনসান মানুষ। তো আল্লাহ তাআলা একজন মানুষকে তৈরি করে জান্নাতের মধ্যে রাখলেন। কয়জন মানুষ? আর সেই মানুষটা কি? পুরুষ মানুষ। আদম কি মানুষ? পুরুষ মানুষ। হ্যাঁ, সেজদা কিন্তু মেয়ে মানুষকে দেয়নি ফেরেশতারা, সেজদা দিয়েছে মরদ মানুষকে। জোরে কর, কি মানুষকে? হ্যাঁ, এটা খেয়াল করা লাগবে। এখন যদি বাংলাদেশে কেউ বলে নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার যদি থাকতো তাহলে 2টারে একসঙ্গে তৈরি করে সেজদা দিয়ে নিত। নিছে? আল্লাহ শুধু
আদম সালামকে তৈরি করে ফেরেশতা দিয়ে সেজদা করে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। এ কথা কার? সবাই বলেন। আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? তাহলে হাও করা লাগবে তো। কথা কি আমার না আল্লাহর? কি বলা হচ্ছে? আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, এখানে রেজাল মানে পুরুষ, নেসা মানে নারী। তাহলে পুরুষ থাকবে নারীদের উপরে। এ কথা কার? এই জন্য আল্লাহ তাআলা আদমকে সেজদা করাই নিলেন এবং একা একাই জান্নাতের মধ্যে রাখলেন। এক সময় আদম আলাইহিস সালামের ভিতরে একটা রোগ ঢুকলো, রোগ। সে রোগের নাম হলো ছটফটানি। কি রোগ? ছটফটানি। এই রোগটা কিন্তু আমাদের যুবক ছেলেদের একা রোগ না, এই রোগটা আমাদের বাপেরও ছিল। আজকে যুবকেরা বাড়িতে থাকবার চায় না, রাস্তায় ঘুরে বেড়ায়। কি করে? ছটফট করে, করে না? ছটফটানি বন্ধ করবার যদি চাও, একটা ভালো মেয়ে দেখে ওর বিয়ে দিয়ে দাও, আর ছটফটানি ব্যারাম এমনি বন্ধ হবে। তোরে কোন কথা শিখছে না। আদম আলাইহিস সালামের ভিতরে যখন ছটফটানি ব্যারাম ঢুকলো, আল্লাহ বুঝবার পারলেন। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, মুখে বলার আগে অন্তরের ভাষা জানে তিনি কে। আরো জোরে বলেন। আমি বলিনি, খালি কল্পনা করছি। আল্লাহ বলে ওটাও আমি জানি। তো এখন আদম আলাইহিস সালামের ভিতরে রোগটা আল্লাহ বুঝতে পেরে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে একটা ঘুম দিলেন। ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি বলেন যে খালি আমি ছটফট করি, তখন ডাক্তার বলে একটু ঘুমের ওষুধ দেয়, যে ঘুমের ওষুধ খালি, ঘুম পারলে ঠিক হয়ে যাবে। আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে অচেতন, আল্লাহ চিন্তা করে দেখলেন চেতন পাওয়ার পরে আবার এই ব্যারাম শুরু হবে। চিরস্তরে এই ব্যারাম দূর করার জন্যই একটা ট্যাবলেট লাগবে। কি লাগবে? সেই ট্যাবলেট আদম আলাইহিস সালামের দেহের বাম পাঁজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ সৃষ্টি করলেন। তার নাম হলো হাওয়া, যিনি আমাদের মা। সোনালো বলেন। আদম যদি আমাদের বাবা হয়, হাওয়া হচ্ছেন আমাদেরকে প্রথম পুরুষ এবং প্রথম নারী। মা হাওয়াকে তৈরি করার পরে আদমের সঙ্গে আল্লাহ নিজেই বিয়ে দিলেন। স্বামী স্ত্রী হিসাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে থাকার অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন। এবং ঘোষণা করলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কোটি কোটি অসংখ্য গাছ জান্নাতের ভিতর আছে, কিন্তু ওই গাছের কাছে যাইও না, ওই গাছের কাছে যাইও না। সব গাছের কাছে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু ওই একটা গাছের কাছে যাইতে আল্লাহ নিষেধ করলেন। ওটার নামই হলো হুকুম। ওইটার নাম কি? কথা বলেন। হুকুম মানে আল্লাহর গোলামি, হুকুম মানে আল্লাহর ইবাদত। আল্লাহর হুকুম পালন করার নামই হলো ইবাদত। এই যে আল্লাহর হুকুম এশার নামাজ আদায় করা, এটা কার হুকুম? আমরা সবাই বললাম। যতগুলা মানুষ ওয়াজ শুনছি ততগুলা মানুষকে পড়ছি কি? এখনো পর্যন্ত যতগুলা মানুষ ছিলাম সেগুলো তো এখনো হয়নি। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল যে বললেন যে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত একটা নামাজের হুকুম কেউ যদি তরক করে, সে অবশ্যই আল্লাহর সাথে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরক সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। পৃথক করার জিনিসটার নাম কি? আরো জোরে বলেন। যারা নামাজ আমরা পড়লাম, ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি, আর যারা পড়লাম না তারা হলাম কাফের। যে যুব সমাজ আজকে এই তাফসীর মাহফিল করতেছেন, এই যুবকদেরকে আমি লক্ষ্য করে বলবো, খালি কোরআনের মাহফিল করলে হবে না, নামাজ ধরা লাগবে। ধরে কোন ঠিক কিনা? যুবক, কোটি কোটি যদি তোমরা তাফসীর করো, কোটি কোটি, যতটুকু সওয়াব হবে এক ওয়াক্ত নামাজ আদায় করলে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবে। কোনটা করা গুরুত্ব? মাহফিল করার গুরুত্ব বেশি না নামাজ পড়ার গুরুত্ব বেশি? আজকে অনেকে আমরা মনে করি বাৎসরিক একটা মাহফিল করা দরকার, কিন্তু প্রতিদিনে যে 5 ওয়াক্ত নামাজ দরকার,
এটা আমরা মনে করি না। আল্লাহ বললেন ওই গাছের কাছে যাইও না, আদম বললেন যাব না, কিন্তু মা হাওয়া কথা কয় না। আদম কি বলেছেন? যাব না, কারণ আল্লাহ যখন নিষেধ করছে যাব না, কিন্তু মা হাওয়া কথা কয় না। আদম আলাইহিস সালামের সন্দেহ হলো, কে রে আমি যাব না কইলাম, এই আমার বউ কয় কিছুই কয় না। এক সময় আদম বললেন হাওয়া তোমার খবর কি? বলে এত গাছ থাকতো এই গাছের কাছে আল্লাহ যাওয়ার নিষেধ করলো কেন? নিষেধ করলো কেন? নিষেধ করলো কেন? ওর জিকির একটাই, নিষেধ করলো কেন? মেয়ে মানুষকে যদি আপনি কোনো কাজে নিষেধ করেন ওর প্রতি ওর আগ্রহ বাড়ে না কমে? খালি বলবেন যে এই কথা যান কাউরে কইও না, এটা কিন্তু গোপন কথা, এটা যেন কাউরে কইও না। ওই যতক্ষণ না বলবে এর পেটের ভুটভুটি বন্ধ হবে না। ধরে কোন ঠিক কিনা? আগে বলবে তার বান্ধবীকে যে কথা কিন্তু অত্যন্ত গোপন কথা, আমার স্বামী আমাকে নিষেধ করছে, কাউকে বলা যাবে না, খালি তোমাকে বললাম, তুমি যান কাউরে কইও না। যাকে বলবে জি। আচ্ছা আমি বলতে চাই, এই আমি বলতেছি, শহীদ জিয়ার সৈনিকের আগমন, বাদশা ভাইয়ের আগমন, সবাই জোরে সোরে বলবেন, বাদশা ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম। আমি শহীদ জিয়ার কথা এই জন্যই বললাম, আমরা বাংলার মুসলমানেরা জানি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, বিসমিল্লাহির রহমানির রহিম লেখে ধর্ম নিরপেক্ষতাকে মাটির তলে কবর দিয়েছেন যিনি, শহীদ জিয়া তিনি। জোরে বলেন কথা ঠিক কি না? আর তার আমল কত সুন্দর। আমি তখন মোস্তাফিয়ার ছাত্র ছিলাম, তখন মোস্তাফিয়ার প্রিন্সিপাল ছিল আল্লামা নজিবুল্লাহ। এখন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেছেন। আমরা ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম যে হুজুর শহীদ জিয়া সম্পর্কে আপনার মতামত কি? উনি এক বাক্যে বললেন, হজরত উমর ফারুককে আমরা দেখিনি, কিন্তু শহীদ জিয়ার ভিতরে হজরত উমরের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। সুবহানাল্লাহ বলতেই পশা লাগে। সেই শহীদ জিয়ার সৈনিক আমার ভাই আমার পাশে এসে বসেছেন, অন্তত 10টা মিনিট একটু কথা বলি ভাই, কি করুন, লোকগুলো একটু জুমাইলে হবে। বহু লোক ছিল ভাই, কিন্তু মাঝখানে নামাজ দিয়ে বেয়া নামাজের আউট হয়ে গেছে। আমার প্রিয় লোক সবাই জানে আমার, তাই না? বলেন বলেন জি বলেন। এই সাইড দিয়ে একটু চাপা বসো বাবা, ময়নারা বসো, যারা আসতেছে যারা বসো চান্স পায়। হ্যাঁ বসো। ক্যামেরা বাজে কি এক সমস্যা রে। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বলতেছি মনে আছে না ভুলে গেছেন? মেয়ে মানুষকে নিষেধ করলে তার প্রতি আকর্ষণ বাড়ে না কমে? আকর্ষণ যখন হাওয়ার বেড়ে গেছে, মাঝে মধ্যে গাছের দিকে তাকায়, মাঝে মধ্যে গাছের দিকে করে যায় না, খালি তাকায়। কে নিষেধ করলো কেন? ইবলিস কিন্তু আশেপাশে ঘুরতেছে। ইবলিস দেখতেছে আদমকে আমি সেজদা না করার কারণে আল্লাহ আমাকে শয়তান বানিয়ে দিছে, কিন্তু আদমের কাছে তো আমি যাবার পারবো না, যাবো হাওয়ার কাছে। জোরে কান কার কাছে? আপনার ঘটনা সবাই জানেন যে প্রথম ময়ূর পাখির আকৃতি নিয়ে শয়তান জান্নাতের মধ্যে ঢুকে হাওয়াকে প্ররোচনা দিল যে এই গাছের ফল খাইলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে না। মেয়ে মানুষকে যা বলে আর কি, স্টার জলসা জি বাংলার মতন শয়তান যা বলছে তাই শুনিছে। জোরে কর কথা ঠিক না? আপনি যত বড়ই বক্তা হন, যত বড়ই কথা বলেন, আজও বাংলাদেশে আমাদের মা বোনদেরকে ভারতের জি বাংলার স্টার জলসা থেকে আমরা ফিরাবার পারতেছি না। জোরে কর কথা ঠিক না? আসলে ইবলিসের গান আর স্টার জলসা জি বাংলা একই। ও মায়ের, আপনারা জানেন 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ভারত ওই জায়গায় রাম মন্দির বানাছে। আপনারা বলেন তো মন্দির বানানোর জায়গা কি ভারতে নাই? কথা কোন আছে না নাই? কিন্তু মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানানোর কারণ হলো ভারত মুসলমানের কলিজার মধ্যে হাত দিল। বাংলাদেশে যারা নামাজ পড়ে না তারপরেও তারা আল্লাহর ঘরকে তারা জীবন দিয়ে ভালোবাসে। জোরে কর কথা ঠিক কিনা? আজকে আপনাদের এই মধ্যবড়ার মসজিদ যদি কোনো হিন্দুরা ভাঙবার আসে, দেখবেন নামাজের চাইতে বেনামাজেরা কিন্তু আগে দৌড় মারবে। নামাজেরা বলবে ধৈর্য ধরো, ওরা ভাঙ্গা থেকে যাবে, আমরা আর একটা করে দেবো। কিন্তু বেনামাজি কই নামাজ পড়ার পারি না, আজকে জীবন দেবো। জোরে কর কথা ঠিক না ভাইজান? এই জন্য
বাংলাদেশে কেউ যদি নামাজ না পড়ে দোষ কিন্তু বাপের হবে, দোষ মায়ের হবে, দোষ কিন্তু বক্তার হবে। যারা পড়ে না তাদের দোষ আগে আল্লাহ দিবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একলা মৌলবি বাঁচলে হবে না, আহাল পরিবার সবাইকে নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? গন্ধম ফল খাইছেন, এক সময় শয়তানের প্রতারণায় পড়ে মা হাওয়া গন্ধম ফল খাইছেন। খাওয়ার পরে শয়তান বলতেছে তুমি একলা খেলে তো হবে না, আদমকেও খাওয়ান লাগবে। আদমকে যখন খাওয়াইলেন, যেভাবেই হোক, আমরা তাফসীরের মধ্যে দেখছি গন্ধম আকারে খাওয়ার পারে নাই, এটা শরবত বানায় খাওয়াইছে। তো যখন মা হাওয়া মুচকি মুচকি হাসতেছে, তখন আদম বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো ফল যেটা খাওয়াতে পারিনি ওটা শরবত করে খাওয়াইছি। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম এই ডান হাতটা মুখের মধ্যে ঢুকাই দিলেন, এই কবজা পর্যন্ত মুখে ঢুকাই দিলেন। এক সময় রক্ত বমি করলো। তোর এখন কি বমি? আল্লাহ বলেন বাড়ি হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। আদম বলতেছে আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বের হবার বলতেছেন, আপনি তো সবই জানেন, এই গন্ধম ফলকে আমি খাসি? আল্লাহ বলে না। আমি কি জানিয়া খাসি? আল্লাহ কয় না। খাওয়ার পরে কি আমি হজম করছি? আল্লাহ কয় না। তাহলে আমার দোষ কোন জায়গা? তা আল্লাহ বলতেছে আদম হাওয়া তোমার কে হয়? তা আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আবার আল্লাহ বলতেছে হাওয়া তোমার কে হয়? আদম বলে আমার বউ হয়। আল্লাহ বলে হাওয়া তোমার কে হয়? আদম কয় আল্লাহ একই কথা বারবার কও কেন? হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম তিনবার বললাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বলেছো বউ হয়। তো তোমার বউ কি করবে তুমি স্বামী হিসাবে খেয়াল করবা না? তোমার বউ যে গন্ধম গাছের কাছে গেল তুমি খেয়াল করবা না? তোমার বউ যে গন্ধম ফল পাড়া খেলো তুমি কি দেখবা না? তোমার বউ যে গন্ধম শরবত করলো তুমি দেখবা না? বিয়ে করবা তুমি আর খেয়াল করবো আমি? তা আজকে আমাদের বউগুলোর দিকে আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? আপনার বউ আপনার বাপকে কেমন ভালোবাসে আর বইয়ের বাপকে কেমন ভালোবাসে, আপনার ভাইকে কেমন ভালোবাসে আর বইয়ের ভাইকে কেমন ভালোবাসে, আপনার বোনকে কেমন ভালোবাসে বইয়ের বোনকে কেমন ভালোবাসে, আপনার দেখার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? অধিকাংশ মরদ মানুষ মেয়ে মানুষের কাছে ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে আল্লাহ বললেন ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন আপনি স্বামী হইয়া নারীদের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? যদি খেয়াল করতে পারেন, জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে বের করে দিয়েছে, আবার ওই জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে ঢুকাবেন। এক সময় আদমকে আল্লাহ বলল আদম আমি তোমাকে বের করে দিতাম না, কিন্তু একটা অকাম হয়ে গেছে, ওই গাছের ফল খালি যেভাবেই হোক খালি পেশাব পায়খানা হবে। জোরে কোন কি হবে? পেশাব পায়খানা। কিন্তু আমি তো জান্নাতে পেশাব পায়খানা তৈরি করিনি। জান্নাতে তো তোমাকে যে পেশাব পায়খানা লাগবে সেটা তো নাই, তাহলে তোমরা কোন জায়গাত করবা? তো পেশাব পায়খানা একটা জায়গা আছে, তার নাম হলো দুনিয়া। তাহলে দুনিয়া কিসের জায়গা? কথা কয় না রে পাগলারা, কথা কয় না। দুনিয়া হলো পেশাব পায়খানার জায়গা। দুনিয়াতে যায় পেশাব পায়খানা করতে কত সময় লাগে? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। গান আছে না নাই? আখিরাতের তুলনায় দুনিয়ার সময় হলো মাত্র 2 দিন। এই 2 দিনের দুনিয়াতে এসে আমরা কত রংবাজি করতেছি, কত রংবাজি। হায় হায়, এমন বিল্ডিং তৈরি করতেছি, এমন বাড়ি তৈরি করতেছি, এমন প্রসাদ তৈরি করতেছি, এমন গেট করতেছি, এমন পার্ক বানাচ্ছি, মনে হয় আইসি রে আমি আর যাবো না রে, এরকম অবস্থা কিনা বলেন? আপনার বলেন তো আমরা কি রিটার্ন টিকিট কাটিনি? ওই হাসিনার আমলে যে বেগম মমতাজ একটা গান গাইছে রিটার্ন টিকিট, ওই গানটা আমার খুব ভালো লাগছে। রিটার্ন টিকিট, আমরা যারা এসেছি একটা টিকিট কাটছি, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে আসার সাথে সাথে আমাদের মৃত্যুর টিকিট আছে না নাই? জোরে কোন আছে না নাই? দুনিয়াতে আসলে মরতেই হবে। আল্লাহ বলতেছেন এই ক্ষতি থেকে তোমরা যদি বাঁচতে চাও, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এই 4টি কাজ যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিব না। জোরে বলেন কয় কাজ? আরো জোরে। এই 4টা আমল করলে
আল্লাহ আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলাবে না। এই 4টা কাজের ওয়াজকে আপনারা শুনতে চান? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। যারা শুনবেন তারা একটা হাত তোলেন তো ভাই। আমার বাদশা ভাই মাকতুম ভাই হাত তুলতেছে না, এত চলে দেবে। বুঝিছে ভাই, আর বুঝিছে রে, মাশাআল্লাহ। তো আমার ভাইজানের এসেছে, তাদের শুভেচ্ছা বক্তব্য, কারণ সব এলাকারই মানুষ, লম্বা চড়া বক্তব্য না দিয়ে শুভেচ্ছা বক্তব্য দিয়ে কয়টা আজকে দাওয়াত আছে আল্লাহ ভালো জানে। কালকে আমাদের সাবেক এমপি বর্তমান ভবিষ্যৎ এমপি হবে ইনশাল্লাহ। চেহারাও যেমন সুন্দর, ব্যবহারও সুন্দর। মোশাররফ হোসেন ভাই উনি বললো আজকে আমার 7টা মাহফিল। আমি বললাম আমরা আপনাকে সাথে পারতেছি না ভাই, আমার হলো 2টা, আপনার হলো 7টা। আমাকে কয় হুজুর আপনারা খালি নেন আর আমরা খালি দিচ্ছি। এমন এক ডোজ মারছে। এই বললাম ভাই কত, সব মিলে 2 থানা মিলে 500টা মাহফিলের ওনাকে দাওয়াত দিবে। তো 500 মাহফিল, উনি 7টা জাহান্নাম হারাম করার জন্য প্রত্যেক মাহফিলে কমপক্ষে 7,000 করে টাকা দেয়। আর 500 হিসাব করেন, অবস্থা কি হবে? মাশাআল্লাহ, হাসিনা পয়লা গেছে আর ভাইদের উপর গজব দিয়ে গেছে। কারণ আগে ওয়াজই হয়নি, তো একটা ওয়াজ করবার গেলে 14 টাকা যাওয়া লাগছে, জনকার কথা ঠিক কিনা? কিন্তু পলানোর পরে হাইরে ওয়াজের অবস্থা ভাই দেখেন। এটি বসে থাকেন, ভাই যখন ভাষণ দিবে আর একটা মাইকের ওয়াজ শোনা পাবেন, খালি ঘন ঘন কলেরা লাগিয়েছে, ওয়াজের কলেরা। তো যাক, আল্লাহ যেন এই পরিবেশটা আগামীতে বহাল রাখে। এমন নেতৃত্ব, এমন যোগ্যতা সম্পন্ন নেতা আমাদের বাংলাদেশে চাই। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আমি আবার এখান থেকে আলোচনা শুরু করব আমার ভাইরা বক্তব্য দেওয়ার পর। কই যাবেন? জোড়া মানুষ, জোড়া অনেক দূর। আশেকপুরের মতো না, ওই রুবেলের দাও। তুমি পরে দেবে না? এখন দাও, দাও 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 দাও। আমাদের আবার প্রোগ্রাম আছে, আমাদের আবার আব্দুল্লাহ মিন্টু উপস্থিতি, ওনার ওখানে আজকের মাহফিলে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রাজু হোসেন টাইগার, সাবেক কাউন্সিলর 18 নম্বর ওয়ার্ড। তাকে সংক্ষিপ্তভাবে 2টি কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এই হুজুরের চাটা খিলাও তোমরা, চা খান না? আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং বগুড়া পৌরসভার সাবেক মেয়র জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ। আরও উপস্থিত আছেন বগুড়া সদর থানা বিএনপির সভাপতি জনাব মাকতুম আহমদ খান রুবেল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুর আলম সহ আমার মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এলাকার ভাইয়েরা এবং পদ্মারালে সকলের প্রতি আমার আন্তরিক আসসালামু আলাইকুম। হুজুর এই বক্তব্যের প্রথমে একটা কথা বললো যে গত বছর এরকম সময়ে ওয়াজ মাহফিল করার এই পরিবেশটা আসলে ছিল না। মানে ওয়াজের অনুমতি নিবার গেলে পরেও বিভিন্ন জায়গায় ধর্ণা দেওয়া লাগতো, ওনার ক্ষেত্রে আরো বেশি। আমি নিজে ওনার জন্য কয়েকটা তদবির করছিলাম, ওনাকে একটু মানে বললাম সে কথাটা শেরপুর ওয়াজ করার জন্য এবং বন্ধুগঞ্জ ওয়াজ করার জন্য, মানে ওই থানাগুলো আমার লোক ছিল, মানে আমার বন্ধু আছে ওনার জামাই বাড়ির রশিদি, ওনারও মারফত তদবির করা লাগতো আর কি। তা আসলে কিন্তু এখন কিন্তু সেই পরিবেশ নাই, স্বাচ্ছন্দ্যে আমরা ওয়াজ মাহফিল করতে পারছি, তাই না? এই স্বাচ্ছন্দ্য ওয়াজ মাহফিল করতে গিয়ে এই পরিবেশটা ফিরে আনার জন্য যারা নিজের জীবন দিছে তার জন্য আমরা অবশ্যই স্মরণ করব। সবচেয়ে বেশি স্মরণ করব আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
জনাব তারেক রহমানের জন্য। তার কারণ উনি শুধু লন্ডন থেকে কিন্তু এই আন্দোলন যে পরিবেশ তৈরি করা, মানুষের গাইড দেওয়া, যে পরিবেশটা তৈরি করে যার জন্য আমরা আজকে এখানে স্বাচ্ছন্দ্য বসে থেকে ওয়াজ করতে পারছি, ওয়াজ করতে পারছেন হুজুরেরা, এবং আর যাই হোক রাতে নিজের বাসাতে ঘুমাতে পারতেছি না, এটা না অনেক নেত্রীর মধ্যে কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর কিন্তু নিজের বাসায় ঘুমাতে পারেনি। তার জন্য আমরা অবশ্যই দোয়া করবো। আর আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি চিকিৎসার জন্য বাইরে আছেন, চিকিৎসা চলছে তার জন্য দোয়া করবো। পাশাপাশি আরো দোয়া করবো তার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো, যিনি সদ্য প্রয়াত, মহানা জানাতে ফেরদৌস দান করেন। আর আমাদের মঞ্চে দিনে উপস্থিত আমাদের বাদশা ভাই, ওনার জন্য দোয়া করবেন। তার কারণ উনি যদি জায়গা মতো অধিষ্ঠিত হন তাহলে শুধু মানে ফুলবাড়ি না, সারা বগুড়ার উন্নয়ন সম্ভব। উদাহরণস্বরূপ আমাদের ফুলবাড়িতে কিন্তু দেখতে পাচ্ছেন যে উনি বগুড়া পৌরসভার দায়িত্ব হওয়ার পরে কিন্তু ফুলবাড়ি জেলা পাল্টে গেছে না, অনেক মানুষের কিছু পাল্টে গেছে। আজকে এই ওয়ার্ড মাহফিল হওয়ার কথা ছিল আপনার ঈদগাহ মাঠে, তাই না? কিন্তু ঈদগাহ মাঠে কিন্তু হচ্ছে কি, ঈদগাহ মাঠের না ওই উন্নয়নমূলক কাজ হওয়ার কারণে এখানে করা রাখতেছে, তাই না? এদের কাজের যে শুরু, মাটি কাটা হচ্ছে না, ওনার অবদানটাও কিন্তু এই আমাদের মেয়র রেজাউল করিম বাদশা, উনি প্রথমে যে টাকাটা দিচ্ছেন আমাকে, আমি একদিন টাকা হাতে হাতে সরকার বললাম যে ভাই মাঠে কিন্তু কাজ করতে হবে, কিছু টাকা পয়সা আমাদের মাঠের টাকা নাই ইয়ে থেকে দেন, পৌরসভা থেকে বা 20,000 টাকা দেন, 15-20 টাকা এরকম কাজ হবে না, রাস্তা কয়েকদিন দেরি করো, এটা টিআরই দিয়ে দিব। উনি যে টাকাটা দিলেন, টাকা দিয়ে কিন্তু মাঠের কাজের প্রথম শুরু করা হয়েছে কিন্তু। তো আপনারা তার জন্য দোয়া করবেন। এবং আজকেও সকালবেলা তাকে আমি বললাম যে ভাই মাঠের জন্য জেলা পরিষদের দরখাস্ত করতে হবে, বলে কোনো অসুবিধা নেই, আমি তাকে সুপারিশ করে দেবো, অসুবিধা নেই। আর উনি সুপারিশ করে দেওয়া মানে কিন্তু মাঠে কিন্তু অবশ্যই ভালো একটা বেনিফিট আমরা পাবো ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে মাঠের বিষয়ে অনেক কনফিউশন করেন যে মাঠে এই সময় কাজ করা, কিন্তু এখন যে কাজটা আমরা করছি এই কাজটা যদি এই সময় করতে না পারি, এক গাড়ি মাটি যে খরচ করতেছে আমাদের মাত্র 550 টাকা, কারণ মাটি আমরা ফ্রি পাচ্ছি, তাই এই সময় করা কি ঠিক নাকি অঠিক বলেন? তাহলে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি যে কেউ মনোক্ষুণ্ণ হয় না, খুব তাড়াতাড়ি মাঠের পরিবেশটা সুন্দর পরিবেশ হবে, মিনার তৈরি হবে, আপনার প্রাচীর করব, গেটটা সামনে থেকে নিয়ে আসবো, বাউন্ডারি ওয়াল দেবো। দেখবেন যে এখন যে আমরা কাজটা করবো বিগত আগামী 15 বছর মধ্যে ইনশাআল্লাহ করতে হবে না। সবাই সহকারে মানে আমাদের সবাই সহযোগিতা করবেন এবং দোয়া করবেন যেন সবাই সহযোগিতায় কাজটা আমরা করতে পারি। আবার সবাইকে সালাম জানিয়ে এবং সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে সময়ের দিকে একটু লক্ষ্য রাখবেন, বক্তাদেরকে বলতেছি সময়ের দিকে একটু লক্ষ্য রাখবেন, যেহেতু মাহফিলে কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনকে বন্ধ রাখিয়া আপনাদের সম্মানার্থে আলোচনার সুযোগ দেওয়া হয়েছে, একটু সময়ের দিকে লক্ষ্য রাখবেন। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া সদর উপজেলার সংগ্রামী সভাপতি মাহমুদ খান আহমেদ রুবেল ভাইকে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য। এখানে এই মাইকটা ওখানে যাবে না, এখানে আছে। ওই মাইকে দেন, ওই মাইকে না না মেলা ফিরছে এটা আমি যাচ্ছি আচ্ছা এই ছেড়ে কিছু মনে করেন না ভাই, মাইক তারটা ছোট তো, তারটা ছোট হয়ে জন্য কিছু মনে করেন না। মেলা বসে মাই কালা খুবই দোষ সাউন্ড খারাপ মনে করা হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলবাড়ি দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই 18 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমাদের রাজপথের সহযোদ্ধা শিবলি সাদিক মানিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, যার প্রশংসায় আমরা পঞ্চমুখ আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের মতো হাজারো নেতা তৈরি কারিগর হিসেবে আমরা যাকে বলি আমার রাজনৈতিক শিক্ষক, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক জননন্দিত মেয়র
জননেতা জনাব রেজাউল করিম বাদশা ভাই এখানে প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত রয়েছেন, উনি অত্যন্ত আমাদের প্রিয় একজন মানুষ, যার বক্তব্য আমরা সময় পাই শুনি। আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া আমাদের এই বগুড়ার কৃতি সন্তান, এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমার রাজনৈতিক জীবনের আমার অত্যন্ত বিশ্বস্ত সহযোগিতা বগুড়া সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, আমার বিশ্বস্ত সহযোগিতা জনাব অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম উপস্থিত রয়েছেন, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী কোষাধ্যক্ষ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাদত হোসেন উপস্থিত, অত্র এলাকার কাউন্সিলর সাবেক কাউন্সিলর রাজু বাইকার সহ আমাদের ভাইয়েরা অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, আমি নাম নিলাম না। সম্মানিত এলাকাবাসী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য রাখবো না, আমি শুধু আজকের প্রধান বক্তার একটি বক্তব্য থেকে কথা বলবো। উনি কিন্তু অনেক প্রাণ খুলে কথা বলছেন, আমাদের দুই পাশে রেখে। দেখলেন না আপনারা, এই যে একটা আমাদের ভ্রাতৃত্ব বন্ধন, এটা কিন্তু একদিনের নয়। আমরা একসঙ্গে লড়াই করেছি, আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। উনি অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে ওয়াজ করে অ্যাঙ্গেলের কথা বলে আমাদেরকে উজ্জীবিত করেছেন। কি বলেন? উনি আমাদের সঙ্গে ছিলেন, উনি আমার ওয়াজের ময়দান থেকে আমাদের সঙ্গে ছিলেন, আমরা বিশ্বাস করি। ততই উনি আমাদের সহযোদ্ধা। আজকে আমরা মিলেমিশে দেশটাকে পুনর্গঠন করতে চাই। নিজেদের মধ্যে আমরা হানাহানি কাটাকাটি না করে আমাদের এই হাসিনা মুক্ত বাংলাদেশকে ধরে রাখতে চাই। এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশকে ধরে রাখার জন্য আমাদের ঐক্যটা বেশি জরুরি। তাই আসুন আমাদের আগামী দিনের পথ বিনির্মাণের জন্য আজকে আমাদের যাদের জন্য আজকে আমরা এই বাংলাদেশকে ফিরে দিয়েছি, সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি তাদের জন্য দোয়া করব। الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এক নম্বর হলো ঈমান। চারটা কাজের মধ্যে এক নম্বরের নাম কি? জোরে বলেন, এক নম্বরের নাম কি? ঈমান যদি না থাকে আপনি যত ভালো আমল করেন একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, ঈমানকে এত গুরুত্ব দেওয়া হলো, সেই ঈমান সম্পর্কে একটু আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে ঈমান সম্পর্কে তিনটা কথা বলা হয়েছে। এক নম্বর হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। তাসদিক বিল জানান, ঈমান যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। আমরা কোনোদিনও বলবো না যে জীবন বাঁচান ফরজ, আমরা সবসময় বলবো ঈমান বাঁচান ফরজ। আপনারা বলেন তো কোনটা বাঁচান ফরজ? আজকে বাংলাদেশের অনেক মানুষ বলে জীবন বাঁচান ফরজ। না, আসলে জীবন বাঁচান ফরজ না। আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন, কিন্তু একটু চেষ্টা করলে ঈমানকে বাঁচানো যাবে। তাসদিক বিল জানান, এরপর বলা হয়েছে আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চায়, এক নম্বর আমল হলো নামাজ। এক নম্বর আমল কি? জোরে বলেন। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা লাইলাতুল মিরাজ করে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এরপরও নবী 3 বছর মক্কায় ছিলেন, নামাজ কায়েম করতে পারেন নাই। আল্লাহ নবী বলে, আল্লাহ কোরআনে যত জায়গায় আপনি বলেছেন আকিমুস সালাত, শুরুতেই দেখেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েমের কথা বলেছেন। কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না, চুপি চুপি ভয়ে ভয়ে আমরা নামাজ আদায় করতেছি। আল্লাহ বলেন, হাবিব, নামাজ কায়েম করতে গেলে যে পরিবেশ লাগবে সেই পরিবেশ বর্তমানে মক্কায় নাই। পরিবেশ তৈরির জন্যে প্রয়োজন হলে আপনাকে হিজরত করা লাগবে। আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর নবী শুধু নবী ছিলেন না, নবী একসময় নেতা হয়ে গেলেন, নবী রাষ্ট্রপতি হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। জোরে বলেন, কি কায়েম করা? নামাজ কায়েম করা।
আজকে আমাদের বাংলাদেশে মসজিদ আছে, মুসল্লি নেই। বহু মসজিদ তৈরি করেছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, যদিও বিদেশের টাকায় তৈরি করেছে, কিন্তু তারা কিন্তু নাম কুড়াইছে, নাম দিয়েছে মডেল মসজিদ। জোরে কোন কি মসজিদ? আপনার দেখবেন মসজিদ আছে এত সুন্দর, কিন্তু মুসল্লি নাই। মুসল্লি করতে গেলে মসজিদ তৈরি করার আগে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। আর নামাজ কায়েমের আন্দোলন করতে গেলে মানুষের আইন দেওয়া চলবে না, একমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে বলেন ঠিক কি না? একমাত্র আল্লাহর কোরআনের আইন ছাড়া নামাজ কায়েম হবে না। মেয়েদের জন্য নেক আমল হচ্ছে পর্দা। আজকে আমরা যত ওয়াজ করি, যুবতী অবস্থায় পর্দার গুরুত্ব না বুঝলে বুড়ি অবস্থায় ঠিকই করে। কে দাদি বোরকা পরছেন? কে মরা লাগবে ভাই? তো মরার জন্য বোরকা, বোরকা হচ্ছে নিজের ইজ্জত আবরুকে ঢাকার জন্যে। জনগণ যখন তাকায় থাকে তখন বোরকা পরে না, আর যখন কেউ দেখে না তখন বোরকা পরে ঘুরে বেড়ায়। এটা পর্দা না, এটা পর্দার সাথে ফাজলামি করা। আপনার 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয়? যদি দেয়, আপনি যদি বলেন বেড়া কেন দিচ্ছ ভাই, বলে গরু ছাগল যদি খায়। আরে পাগলা, গরু ছাগলের গাছের দিকে ঘৃণা করি তাকাবে না। বেড়া যদি দিবার চাও, ওই যে লকা পাতা বাড়াচ্ছে ওই ছোট গাছে বেড়া দাও। আমি মা বোনদের জন্য বলবো, মা আমরা যতই ওয়াজ করি আমাদের ওয়াজ দিয়ে পর্দা হবে না। আল্লাহর কোরআনের আইন, পর্দার বিধান বাংলাদেশে চালু করতে গেলে কোরআনের পক্ষে আমাদের থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে পুরুষের জন্যে 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ, নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। এই সূরা আসরের মধ্যে বলা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হক কথা বলবে গেলে সব লোক বাধা দেবে না, সব লোক কিন্তু বাধা দেবে না। জি, সব লোক বাধা দিবে? 3 শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত বাধা দিবে। রাসূলের হাদিসে বলা হয়েছে। কয় শ্রেণীর? আমার আঙ্গুলের দিকে তাকান। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত হক কথা বলতে বাধা দেবে। 1 শ্রেণীর হলো রাষ্ট্রীয় শক্তি, যারা আবু জেহেলের ভাবে অন্যায়ভাবে মানুষের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। এরা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন বিজয় হোক। জোরে কান কথা ঠিক কি না? আর 2 নম্বর হলো পুঁজিপতি, শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। আল্লাহর নিয়ম হলো শতকরা 2.5 টাকা কি দেওয়া? জাকাত দেওয়া। আমরা গরিব মানুষ মনে করি 100 টাকা 2.5 টাকা, 1000 টাকা 25 টাকা, 1 লাখ টাকা 2.5 টাকা, 1 কোটি টাকা 2.5 লাখ টাকা, 100 কোটি টাকাতে 2.5 কোটি টাকা। বাংলাদেশে অনেক পুঁজিপতি আছে যাদের হাজার হাজার কোটি টাকা আছে। জোরে করার কথা ঠিক কিনা? তাহলে হাজার হাজার কোটি টাকা থাকলে আর কত কোটি টাকা জাকাত দেওয়া লাগবে? হিসাব করে মাথা ঘোরেন। এত কোটি টাকা আমি জাকাত দেব? দরকার হলে কোরআনের বিরুদ্ধে আইন কর্ম, কিন্তু সুদ ভিত্তিক অর্থনীতি চলবে, জাকাত ভিত্তিক অর্থনীতি বন্ধ করা লাগবে। এই পুঁজিপতিরা কোরআন বিজয়ে বাধা দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। আমাদের বাংলাদেশে কিছু ধর্ম ব্যবসা আছে না নাই? এই এখন শুরু হয়ে গেছে, ট্রাকে ট্রাকে গরু যাচ্ছে, ট্রাকে ট্রাকে গরু কোথায় যাচ্ছে? বাবার দরবারে। বাবার দরবারে গরু যায় কেন? তোর বাপ মা নাই? আছে তো, বাড়ির বুড়া বুড়ি আছে, বাড়ির বুড়া বুড়ি আছে, আর এই বাবার দরবারে গরু নিয়ে যাচ্ছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এরকম আছে না নাই? কথা কোন আছে না নাই? এরা কোনোদিনও চাবে না যে কোরআন বিজয়ী হোক, কারণ কোরআন বিজয়ী হলে বাবার বাজার ভাঙ্গা যাবে। ধরে কোন কথা ঠিক না? তাহলে সর্বসাকল্যে কয় দল? 3 দল মানুষ কিয়ামত পর্যন্ত বাধা দেবে। ওয়াতাওয়াসাউ বিল হক, আপনি হক কথা বলবার গেলি। এখানে একটা স্লিপ দেওয়া হয়েছে যে হুজুর হাজীপাড়া বাইতুল মুমিন জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিল। উন্নতি কল্পে লয় মাহফিলটা, ওই মসজিদটা আমাদের এই মহল্লার মসজিদ, তারাই হবি তো কাজ হবি কিছু। আচ্ছা আচ্ছা, এখানে লেখছে যুব সমাজ, তো যুব সমাজ লেখছে। এখন এনার একটা ভালো কাজ করার জন্য বলতেছে হুজুর আপনি একটু জনগণকে বলবেন, ভিতরে একটু গামছা যাবে, ব্যাগ যাবে, যদি কেউ পারে তাহলে আল্লাহর হস্তে একটু প্রাণ খুলে যদি দান করে। তো ছেলেরা কি ব্যাগলে রেডি আছো তোমরা? হ্যাঁ, রেডি থাকলে ভিতরে নামো। আজকের মাহফিলে অনেকগুলো প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি আছে, বিশেষ সুধীজন আছে। তাদের কাছ থেকে কিছু পাইছো তোমরা? তাদের কাছ থেকে কিছু নেওয়া লাগবে। আর
যিনি প্রধান অতিথি তিনি তো তোমাদের ফুলবাড়ি সম্পর্কে বিশেষ করে সভাপতি সাহেব যা বললো তার কাছ থেকে কিছু চাওয়ার দরকার নাই, তিনি যা দেওয়া শুরু করছেন, সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য আপনারা অবশ্যই আগামীতে খেয়াল করবেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যদি খুশি মনে কিছু দিয়ে যায় থাকে সেটা আলহামদুলিল্লাহ। এই ব্যাগ না ধরো, ব্যাগ আপনার দেন না কেন, সবাই দেন, যে যা পারবেন মসজিদে দান করবেন, যেন ধোকা দিবার না পারে, পকেট থেকে দিয়ে দিবেন। এই দানটা আপনার জন্য আল্লাহ জান্নাত পাওয়ার একটা